রাজারহাটে সাবেক সেনা সদস্যর বাড়িতে ডাকাতি। কুড়িগ্রামের রাজারহাটে সাবেক সেনা সদস্যর বাড়িতে ডাকাত দল নগদ ৫.৫ লাখ টাকা সহ ৫.৫ ভরি স্বর্ণ অলংকার ডাকাতি করে নিয়ে যায়। কুড়িগ্রাম সংবাদদাতা মোহাম্মদ ইউসুফ খান এর পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। গতকাল রাত আনুমানিক ২:৩০ থেকে ৩টার মধ্যে কেশামত পুনকরণ গ্রামের রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন দক্ষিণ পাশে এই ঘটনা ঘটে। বিষয়টি জানাজানির পর এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবার জানান, মৃত সফর উদ্দিনের ছেলে আব্দুর রশিদ মিয়া অবসরপ্রাপ্ত সেনা সদস্য। রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন রাস্তায় দক্ষিণ পাশের একটি বাড়িতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। এই ঘটনার দিন হঠাৎ ২:৩০ থেকে ৩টার মধ্যে ৭-৮ জন লোক মুখোশধারী ডাকাত দল ওই বাড়ির ওয়াল টপকে উত্তর পশ্চিম রুমের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। এ সময় তার স্ত্রী টের পেলে তাদের মুখ চেপে ধরে, পরে গামছা দিয়ে তাদের হাত পা বেঁধে আলমারির চাবি নেন। এরপর তারা আলমারি ও ড্রেসিংয়ের ড্রয়ার রাখা নগদ ৫,৪৫,৫০০ টাকা এবং ৫.৫ ভরি স্বর্ণ অলংকার, ২টি অ্যান্ড্রয়েড ফোন ও মূল্যবান কয়েকটি শাড়ি কাপড় নিয়ে দ্রুত সটকে পড়ে। এ সময় কয়েকজন বাড়ির মালিক আব্দুর রশিদ মিয়ার মাথায় পবিত্র কোরআন শরীফ রেখে বলেন, বিষয়টি যেন কাউকে না বলা হয়, জানাজানি করলে পরবর্তীতে মেরে ফেলারও হুমকি দেওয়া হয় বলে জানান ক্ষতিগ্রস্ত আব্দুর রশিদ। ক্ষতিগ্রস্ত এই পরিবার আরও জানান, গত সোমবার সকাল থেকে সারাদিন বাড়ির সবাই ঘুম পাচ্ছিল। আমিও তন্দ্রায় ছিলাম। সম্ভবত বাড়ির কেউ খাবারে কেউ কিছু মিশিয়ে দিয়েছিল, আর রাতে ডাকাতি হয়। ঘটনার দিন বাড়িতে বাড়ির মালিক ও তার স্ত্রী এবং তার ভাতিজা জান্নাতি বেগম ছাড়া আর কেউ ছিল না। ডাকাতরা ভাতিজির গলার হারও ছিনিয়ে নিয়ে গেছে। খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পেয়েছেন। আর তদন্তকারী থানার সেকেন্ড অফিসার SI বাবুল বলেন, এটা চুরি। ডাকাতি হলে অস্ত্রের মুখে জিম্মি করবে, মারধর করবে, এগুলোর কোনো চিহ্নচিত্র নেই। এই ঘটনায় ভুক্তভোগীকে থানায় অভিযোগ দেওয়ার কথা বলা হয়েছে। এ প্রসঙ্গে থানার অফিসার ইনচার্জ আশরাফুল আলম জানান, পুলিশ তদন্ত করেছে, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিউটিনা ফেস ওয়াশ এখন নতুন রূপে। প্রতিটি ১০০ মিলি বিউটিনা ফেস ওয়াশের সাথে পাচ্ছেন ৪৫ গ্রাম AMPM টুথপেস্ট ফ্রি।